আচ্ছা, গতকাল আমি তোমাদের মাধ্যমিকের উপর একটা সাজেশন করেছিলাম। তো সেটা দেখার পর অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে ম্যাম এইচএস এর একটা সাজেশন দিতে। তো আমি সেটা রেডি করেছি আজকে। কিন্তু সেটার আগে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই। কথা ঠিক নয়, একটা রিকোয়েস্ট করতে চাই যে তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের স্ক্রিনে দেখো একটা বেল আইকন আছে, সেটাকে প্রেস করো। তোমরা সাবস্ক্রাইব করো, সেটাকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং তোমাদের একটা লাইক কিন্তু আমার নেক্সট যে ভিডিও সেটা করার অনেকটা ইন্সপিরেশন দেবে। ঠিক আছে? আচ্ছা, আজকে দেখো আমি তোমাদের ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের একটা সাজেশন করেছি। তো সেটা দেওয়ার আগে আমি তোমাদের একটু ডিটেলসে বলে নিই যে সিলেবাসে কি কি আছে, কোথা থেকে কত মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে, কোনগুলো করলে ভালো হবে, কোথা থেকে ব্রড কোশ্চেন গুলো করবে, মানে 6 মার্কের, কোথা থেকে 2 মার্কসের করবে। আমি সবটা তোমাদেরকে ডিটেলস জানাবো। তো তার আগে দেখো, তোমাদের যেটা আছে সিলেবাসে সেটা হচ্ছে কি, প্রোজ আছে, পোয়েমস আছে, প্লে আছে একটা, গ্রামার আর রাইটিং। এই 5টা টপিক আছে। ঠিক আছে? তো এই 5টা টপিকের মধ্যে তোমাদের প্রোজের মধ্যে কিন্তু মাত্র দুটো আছে। সেটা হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল আর একটা হচ্ছে 3 কোশ্চেন। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা 3 কোশ্চেন্সটা থেকে ব্রড কোশ্চেন এবং 2 মার্কসের টোটালটা এখান থেকে করার চেষ্টা করো। কারণ 3 কোশ্চেন্স থেকে যে কোশ্চেনগুলো আমি রেখেছি সেটা আমি তোমাদেরকে পরে দিচ্ছি, সেগুলো খুবই ভালো হবে। বরং এটা অনেকটা ব্রড একটা সিলেবাস, ডাউন দ্য র্যাবিট হোল এটা অনেকটা ব্রড একটা প্রোজ। তার থেকে 3 কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং এবং যে কোশ্চেনগুলো আসবে খুবই ভালো আসবে। তো দেখো, এখানে তোমাদের প্রোজ থেকে কিন্তু 10 মার্কস আছে। হ্যাঁ, তো 10 মার্কসের মধ্যে দেখবে এখানে 4টে কোশ্চেন থাকবে। সেই 4টে কোশ্চেনের মধ্যে তোমাদের মাত্র দুটো করতে হবে 2 মার্কসের। আর 6 মার্কের একটা করতে হবে, সেখানে কিন্তু দুটো কোশ্চেন থাকবে, একটা ডাউন দ্য র্যাবিট হোল থেকে আর 3 কোশ্চেন থেকে। তো আমি সাজেস্ট করব তোমাদের 3 কোশ্চেন থেকেই করো এবং 2 মার্কসের দুটো 3 কোশ্চেন থেকে করো, এই 10 মার্ক প্রোজ থেকে। তার মানে তোমরা যদি 3 কোশ্চেন্সটায় ভালো করে পড়ো, এই একটা প্রোজ যদি ভালো করে পড়ো, তাহলে তোমরা 10 মার্কস পেয়ে যাচ্ছ এখান থেকে। এবং পোয়েম থেকে দেখো হক রোস্টিং আছে, দ্যাট টাইম অফ দ্য ইয়ার মানে সনেট 73 আর গ্রিন হাউস এফেক্ট। তো এই তিনটের মধ্যে আমি বলবো এই লাস্টের দুটো পড়তে। দুটো পড়তে এই কারণেই বলবো, কারণ দেখো এখানে যে 2 মার্কসের কোশ্চেন আছে না, এখানে 4টে কোশ্চেন থাকবে। তো 4টে কোশ্চেন মানে 3টে টপিক পোয়েমস। তো যে কোনো একটা থেকে দুটো থাকতে পারে। এবার কোনটা থেকে দুটো থাকবে কোনো ঠিক নেই। দেখা গেল হক রোস্টিং থেকেই দুটো দিয়ে দিল, তাহলে বাকি থাকলো এটার থেকে একটা আর এটার থেকে একটা, সেই জন্য দুটো পড়ো। সেটা এই সনেট 73 আর গ্রিন হাউস এফেক্ট থেকেই করো। সব থেকে ভালো হয় সনেট 73 থেকে 2 মার্কসের গুলো করতে। কারণ সনেট 73 যে 2 মার্কসের কোশ্চেন গুলো না, খুব ইজি টাইপের আছে এবং একই টাইপের, মানে যেমনই আসুক ওই থিমটা ওই ডিকে এই টাইপের আসে। আর দ্য গ্রিন হাউস এফেক্ট থেকে আমি একটাই কোশ্চেন বলবো করতে, আমি সেটা দিয়ে দেবো একটা সেন্ট্রাল আইডিয়া। যে টাইপেরই কোশ্চেন আসুক না কেন, ওই একটা কোশ্চেনের অ্যান্সার এমনই থাকে যে ওটা লিখলেই হয়ে যাবে। আবার সনেট 73 থেকেও তাই, যদি 6 মার্কসকে মনে করো যে 73 থেকে করবে, তবু সেই একটা কোশ্চেন যদি তোমরা মুখস্থ করো ভালো করে না, তাহলে ওখান থেকে যে টাইপেরই কোশ্চেন আসুক না কেন তোমরা করতে পারবে ওটা। তার মানে পোয়েম থেকে কি হচ্ছে, দুটো 2 মার্কের এবং একটা 6 মার্কের, মানে এখান থেকেও কিন্তু 10 মার্কস আছে। ঠিক আছে? আর তোমাদের একটাই প্লে আছে যেটা তোমরা থার্ড সেমিস্টারে অলরেডি পড়ে ফেলেছো। তো সেখানে আর পড়ার কোনো বেশি ঝুঁকি নেই, সেখান থেকে তোমরা এমসিকিউ করেছো। শুধু একটাই 5 মার্কের আসবে, সেটা দুটো থাকবে কোশ্চেন, দুটোর থেকে যে কোনো একটা করতে হবে। ঠিক আছে? তো এই দুটোর মধ্যে তোমরা যেটা করবে আমি সেটা পরে বলছি। দুটোর মধ্যে যে কোনো একটা করবে। তো আমি কমন দিয়ে দেবো, আশা করছি তার মধ্যে থেকে এসে যাবে। ঠিক আছে? এবার দেখো গ্রামারের পার্টটা বলি, কেমন এখানে ভাগটা আছে। এখানে দুটো ভাগে আসবে। গ্রামারে মোট 5 মার্ক, কিন্তু এখানে নাম্বার ডিভিশনটা এমন ভাবে আছে দেখো, একটা 2 মার্কের আর একটা 3 মার্কের। তো একটা 2 মার্কের মধ্যে হয় একটা সিম্পল সেন্টেন্স করতে বলতে পারে, না হলে একটা স্প্লিট করতে বলতে পারে, না হলে একটা ইরর কারেকশন। এই তিনটের মধ্যে অর থাকবে দুটো দিয়ে, যে কোনো একটা করতে হবে, একটা করলেই 2 মার্ক। বুঝলে?
আর দেখো আর একটা 7 যে নাম্বার কোশ্চেন আছে সেইখানে 3 মার্কের একটা কোশ্চেন করতে হবে। সেখানে হয় আর্টিকেল অফ ইকুয়েশন দিতে পারে, না হলে একটাই ন্যারেশন দিতে পারে। সে একটা করলেই 3 মার্ক। তো এইভাবেই কোশ্চেন প্যাটার্নটা করেছে আর কি ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তো যাই হোক, অনেক গ্রামার করার পর এরকম যে একটা কোশ্চেন করলে 2 মার্ক আর একটা করলে 3 মার্ক এরকমই করেছে। এবার দেখো রাইটিং। রাইটিং আছে তোমাদের একটা 10 মার্কের। তো ভাগ আছে, সেখানে আবার অর আছে। তুমি 10 মার্কেরও করতে পারো, অথবা তুমি যদি মনে করো যে 10 মার্কের করব না, তাহলে তোমরা কি করতে পারো, তোমরা 5 মার্ক প্লাস 5 মানে 5 প্লাস 5 দুটো করতে হবে। একটা হচ্ছে ব্লগ রাইটিং আর একটা হচ্ছে ইমেল রাইটিং। তো এখানে দেখো আমি একটা সাজেশন দিয়েছি কোন কোনগুলো করবে। যদি কেউ মনে করে থাকো যে এসেটাই করলে বেশি বেটার মনে হচ্ছে, তাহলে তোমরা এই কটা প্রিপারেশন নিও। ঠিক আছে, এগুলো একটু রেডি করো। সেটা হচ্ছে কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবছরের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই যেটা, এটার উপর এসেটা কমপ্লিট করবে। গ্লোবাল ওয়ার্মিংটা করো, এটা খুবই ইম্পর্টেন্ট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গ্লোবাল ওয়ার্মিংটাও খুব ইম্পর্টেন্ট আছে। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এফেক্ট অফ ইন্টারনেট অথবা সোশ্যাল মিডিয়া, বা যদি মোবাইল ফোনও দেয়, এই টাইপের একটা, এটাও খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে তোমাদের যেহেতু সেমিস্টার সিস্টেম নতুন হয়েছে, তো সেটা তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক হতে পারে, যে একটা এসে লিখতে হতে পারে যে সেমিস্টার সিস্টেমটা নিয়ে। সেটাও এই জন্য আমি রেখেছি, খুব ইম্পর্টেন্ট এটাও। তো এসে করলে এই চারটে তোমরা ভালো করে টপিক রেডি করো। আর যদি কেউ 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 মনে করে থাকো যে এসে করব না, 5 মার্কসের দুটো দুটো করে ব্লগ করব, তাহলে বেশি মার্ক ওঠার চান্স থাকে। কারণ ব্লগের আমি একটা ফরম্যাট আমার স্টুডেন্টদেরকে দিয়ে দিয়েছি, সেখানে ওই ফরম্যাটেই যদি লেখো, তাহলে কিন্তু 5-এর মধ্যে তোমরা 3.5 পেয়ে যাবে। আর একটু যদি ভালো করে লেখো, 4, 4.5 ইজিলি পাওয়া যায়। ইমেলটাও সেম একটা ফরম্যাট আছে, ওই ফরম্যাটে ফলো করলেই হয়ে যায়। তো দেখো ব্লগের মধ্যেও আমি রেখেছি এআই ইন ইয়োর লাইফ, খুবই ইম্পর্টেন্ট এটা। আর একটা সেমিস্টার ইন এডুকেশন, এডুকেশনে যে সেমিস্টার সিস্টেম সেটা নিয়ে একটা ব্লগ। এবার হচ্ছে ইমেল আমি দুটো রেখেছি। সেটা হচ্ছে ব্যাংক ম্যানেজারের কাছে একটা ইমেল লিখতে হবে এই বিষয়ে, যে ফলস ট্রানজেকশন ইন ইউর ব্যাংক অ্যাকাউন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। আর একটা হচ্ছে যেটা আজকাল খুব হচ্ছে, সেটা হচ্ছে স্পাম কল হচ্ছে তোমার ফোনে। তো সেটা নিয়ে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের কাছে একটা ইমেল লেখা। তো এই দুটো ভীষণ ভালো করে রেডি করো, ঠিক আছে? দেখো তোমাদের 3 কোশ্চেন্স থেকে আমি বললাম যে এটা থেকে কোশ্চেনটা রেডি করো। তো এখান থেকে আমি 3টে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন রেখেছি। তো দেখো, হোয়াট আর দ্য 3 কোশ্চেন্স অ্যান্ড হাউ ডাজ দ্য হারমিট অ্যান্সার দিস কোশ্চেন্স। এটা এখানে কিন্তু তোমাদের একটা সুবিধা আছে, 6 মার্কস মানেই কিন্তু পুরোটা 6 মার্কস না, সেখানে নাম্বার ব্রেক করে করে হবে, ঠিক আছে? যেমন দেখো, এটা 3+3 আছে। আবার এটা দেখো, ফরগেভ মি, হু সেইড দিস অ্যান্ড টু হুম, হাউ ডিড হি ফরগেভ হিম, এখানে আবার 1+1+4। তারপর হিয়ার কাম সামওয়ান রানিং, হু সেইড দিস অ্যান্ড টু হুম, হু ওয়াজ কামিং অ্যান্ড হাউ ডিড দে কিওর হিম, এখানে আবার ভাগ করা আছে 1+1+1+3। তাহলে বোঝো যে তোমাদের কিন্তু এখানে 6 মার্কস মানে 1+1 এর জায়গা আছে। তার মানে কি, সেখানে 1+1+ এরকম আছে, সেখানে কিন্তু তোমরা 1ই পাবে, ঠিক আছে? কোনো সন্দেহ নেই, 1ই পাবে। তার মানে কি, এখানে যে দেখো, এটাই যদি দেখো আমরা, যে 1+1+4 মানে কি, 1+1 2 পেয়ে যাচ্ছ, প্লাস এই 4-এর মধ্যে তোমরা কম করে 2 পাবে। তাহলে কত হচ্ছে, 4 হচ্ছে। 6 এর মধ্যে তোমরা 4 করে পাচ্ছ। এবং পোয়েমের ক্ষেত্রেও সেরকমই আসবে, নাম্বার ভেঙে ভেঙে আসবে। বা যদি এটা পোয়েমের ক্ষেত্রে 6 মার্কের আসার একটাই চান্স থাকে, মানে ভেঙে ভেঙে একটু কমই থাকে। পোয়েমের মধ্যে তোমাদের আমি বললাম যে দুটো পড়বে, ঠিক আছে? দুটোর থেকে পড়বে। আর যদি খুব ভালো করে রেডি করো তো একটা করলেই হয়ে যায়, কিন্তু যদি কেউ রিস্ক নিতে না চায় তাহলে আর একটাও নিও। তো সেটা গ্রিন হাউস এফেক্ট থেকে আমি শুধু সেন্ট্রাল আইডিয়াটাই বলবো। এটা করলে এখান থেকে যে টাইপেরই কোশ্চেন আসুক না কেন, এটা লিখলেই হয়ে যাবে, এমনই একটা পোয়েম এটা। আর সনেট 73 থেকেও তাই। সিম্বল আর ইমেজটা যদি করো,
তাহলে ওখান থেকে যে টাইপেরই কোশ্চেন আসুক ঘুরিয়ে ফিরিয়ে ওই একটাই উত্তর হবে। এমনকি সিম্বল আর ইমেজ যদি তুমি পড়ে থাকো তাহলে 2 মার্কসের কোশ্চেনগুলো তুমি সলভ করতে পারবে, কারণ ওই একই থিমের ওপর সমস্ত কোশ্চেনগুলোই হবে ওখান থেকে। তার মানে দেখো একটা জিনিস দেখলাম এখান থেকে আমরা, যদি যারা মোটামুটি করে পড়েছো, যারা ভাবছো খুব টেনশনে আছো বা ভাবছো যে কি হবে নাম্বার কেমন পাবো না পাবো, তাদের জন্য বলি ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেখো 2 মার্কসের যেগুলো সেখানেও কিন্তু ডিভিশন হতে পারে, নাম্বার 1+1 এইভাবে হতে পারে। তো সেখানে দেখো 2 মার্কসের যদি তোমরা ভালো করে লেখো তাহলে কিন্তু 4ই পেয়ে যাবে। আর 6 এর মধ্যে 4 পাবে, তাহলে 4 আর 4 8 পাচ্ছ প্রোজ থেকে, তাহলে প্রোজ থেকে 8 পেয়ে যাচ্ছ। পোয়েম থেকেও সেরকম, ওরকম 4 আর এখান থেকে 6-এর মধ্যে 4 পাবে, তাহলে 8 হয়ে যাচ্ছে, তাহলে 16 হয়ে গেল। এবার দেখো রাইডার্স টু দ্য সি থেকে আমি দুটো প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট বলবো, সেটা কি রোল অফ সি আর হচ্ছে ক্যারেক্টার অফ মরিয়া। এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট, এর বাইরে আসা উচিতই না এক কথায় বলতে গেলে। কিন্তু যদি মনে হয় যে না আর একটু পড়বো, যদি কারোর মনে হয়ে থাকে, তাহলে তোমরা টাইটেলটা একটু রেডি করে দেখো, ঠিক আছে? তো এখান থেকে 5 মার্কের আছে, দুটো থাকবে অপশন, যে কোনো একটা করতে হবে। সেই একটার মধ্যে তোমরা যদি ভালো করে লেখো না তাহলে 3 পেয়েই যাবে, ঠিক আছে? তাহলে থেকে কিন্তু 3 পেয়েই যাবে। আর আমি যে গ্রামারের ডিভিশনটা বললাম, 2 মার্কসের একটা গ্রামার আর 3 মার্কসের একটা, তাহলে ওখানে 5-এর মধ্যে কম করে তো 3 পাবেই, একটা তো ঠিক হবেই, তাই না? তাহলে 3। আর রাইটিং যেটা, যদি এসে লেখো তাহলে 10-এর মধ্যে 5 কম করে পাবে। আর যদি তোমরা ভালো হয় ব্লগ আর ইমেল এইটা করো, 5+5-এর ওই ডিভিশনের যে নাম্বার ডিভিশনের যে ভাগটা আছে ওই পার্টটা যদি করো, তাহলে কিন্তু তোমাদের 6 পাওয়ার চান্স আছে, কারণ ওই ফরম্যাটটা আছে, ফরম্যাটটা ফলো করলেই হয়ে যাচ্ছে, শুধু মাঝে একটু একটা দুটো লাইন অ্যাড করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো তোমাদের কিন্তু মোটামুটি করে যারা পড়েছো বা যারা বছরের প্রথম থেকে সেইভাবে চিন্তায় ছিলে, ভালো করে রেডি করোনি, এখন পড়ছো, তাদের জন্য আমি বলছি তোমরা কম করে ধরেও এই নাম্বারটা পাবে। তাহলে কত হচ্ছে দেখো, 28, তাই তো? 28 কিন্তু পেয়ে যাচ্ছ, প্লাস আরো আছে নাম্বার, সেটা কি প্রজেক্ট কিন্তু তোমাদের স্কুল +10 আছে, তাহলে কত হচ্ছে 38 কিন্তু তোমাদের হয়েই যাচ্ছে। আর যারা খুব ভালো করে সিরিয়াস পড়েছো তাদের জন্য 44, 5 পাওয়াটা কোনো ব্যাপারই না, এটা বোঝাই যাচ্ছে, তাই না? তো এই যে যেটা আমি বললাম এটাকে ফলো করো, করে এইভাবে সাজেশন ওয়াইজ পড়ো, আশা করছি খুব ভালো মার্কস পাবে। এবং তোমাদের জন্য বেস্ট উইশেস থাকলো অ্যাডভান্স। খুব ভালো করে পড়ো, মন দিয়ে পড়ো, ঠিক আছে? এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।